এর নবীর উম্মতের দল, ওরে কলিজার টুকরা যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবাজির আমার, আফ্রিকার জঙ্গল থেকে আনিত বেলাল ও রহমাতুল্লিল আলামিনের কাছে সে কালেমার পতাকা তুলে আশ্রয় গ্রহণ করলেন। ওই বেলাল এত গরিব, পাপিষ্ট উমাইয়ার বাড়িতে বেলাল চাকরি করে। বেলালের দিকে উমাইয়া একদিন তাকায়া দেখে বেলাল ঠোঁট নাড়ায়া নাড়ায়া বলতেছে আহাদ আহাদ আহাদ। উমাইয়া বলে, রে বেলাল কি বলো? বলে আল্লাহর জিকির করি। বলে আল্লাহ আবার কে? বলে তোমাকে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। বলে বেলাল একবার বলছো, দ্বিতীয়বার এই শব্দ জানার না আসো। বেলাল এতক্ষণ বলতো আসতে, উমাইয়ার বাদার পর বেলালের আওয়াজ আরো বাড়তেছে আরো বাড়তেছে। কারণ দুনিয়াতে কোনো ইমানদারের ইমানের উপরে যদি বাধা দেওয়া হয়, তাহলে ওই ইমানদারের ইমানের স্পিড আরো বেড়ে যায়। বেলালের আওয়াজ বড় হয়ে গেল, উমাইয়ার মেজাজও গরম হয়ে গেল। বেলালের বাধা দেয়, বেলাল থামে না। বলে আমার পেটের মধ্যে ক্ষুধা, আমার এখন খানার দরকার, তুমি বয়ান দিলে হবে না। আমি রুটি খাইয়া যে মজা পাই, আমাকে তুমি এখন অন্য খানা দিলে, কোরমা পোলাও দিলে তত মজা আমি পাবো না। কারণ দুনিয়াতে যেই বান্দা আমার আল্লাহর জিকিরে বড় মজা পায়, ওই বান্দাকে বাধা দিলে মনে হয় তার থেকে মরিয়া যাওয়াটা অনেক ভালো। উমাইয়া বেলালের বারণ করে, বেলাল আল্লাহরে ডাকবি না। বেলাল কয় আল্লাহ উমাইয়াকে ফিরা দাও যেন আমাকে বাধা দেয় না। ওই বেঈমান উমাইয়া বেলালের বারণ করে, বেলাল থামে না। এক পর্যায়ে বেলালের পায়ে হাতে রশি লাগাইয়া, রশির আরক মাথা ঘোড়ার পায়ে লাগাইয়া, আরবের অত্যন্ত গরম বালুর মধ্যে ঘোড়াকে দৌড়াচ্ছে। আর ওই ঘোড়ার রশির টানে টানে বেলালও চেঁচাইতেছে। ওই গরম বালুর মধ্যে বেলালের চামড়াগুলো পড়ে যায়। বেলাল আল্লাহর দিকে তাকায়া বলে, রে মালিক, দুনিয়ার কষ্ট দেয় সহ্য করা সম্ভব, তুমি আমাকে ধৈর্য দাও, এরপরেও আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হেঁটে যান। হঠাৎ করে বেলালের কান্নার আওয়াজ পেয়ে আবু বকর থমকে দাঁড়ায় গেলেন। আবু বকর বলে, রে উমাইয়া বেলালের আর মারবি না, তোদের ধর্মের এক গোলাম আমার কাছে আছে, কিনিয়া বেলালকে দিয়া দাও, না হয় বিক্রি করে দাও। বেলালকে কিনার জন্য আবু বকর রেডি হয়ে গেলেন। মায়ার নবী খবর পাইয়া কয়, আবু বকর আমারও কিছু টাকা শরীক রাখিও, কারণ হাসরের দিন আল্লাহ যেদিন বলবে বেলালের ফরিকদারকে, আমি নবী নিজে বলবো আল্লাহ বেলালের একজন ফরিকদার আমি নিজে। কারণ আবু বকর ওই বেলালকে তুমি কতটুক চেনো আমি জানি না, কিন্তু আমি নবী বেলালকে মেরাজের রাতে আরশে আজিমে তার জান্নাতের মধ্যে হাঁটার আওয়াজ পেয়েছি। এরে আবু বকর
ওই বেলালের এত দাম, উপরের অংশটা কালো, ভিতরে তার নূরের মতো, ভিতরে ইমানের আলো। আল্লাহর নবী চলে গেলেন মদিনায় থেকে রমজান মাসে মক্কা বিজয়ের স্লোগান নিয়ে। এক সময় মক্কা বিজয় হয়ে গেল, নবী একটা হাতে লাঠি নিয়া ভিতরের মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফেলাইয়া দেয়, আর বলে, ও আলী, জমজমের পানি দিয়া বাইতুল্লাহটাকে ধুয়া দাও। জমজমের পানি দিয়া বাইতুল্লাহ পরিষ্কার করে। আর নবী মুস্কি মুস্কি হাসেন, আবার মাঝে মাঝে কাঁদে। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল, নবী মুস্কি মুস্কি হাসেন আবার কাঁদেন কেন? দয়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমার কান্নার কারণ এই জন্মভূমিতে বেঈমানেরা আমাকে থাকতে দেয় নাই। আমার মা নাই, আমার বাবা নাই, এই বেঈমানেরা কত কষ্ট দিয়ে আমাকে তাড়াইয়া দিল। আজ আমার মুখে হাসি, সেই মক্কা আমাদের বিজয়। আজ আমরা মক্কা হাতে পেয়েছি। আজ আমরা জোহরের নামাজ আজান দিয়া ওপেন জামাতে নামাজ আদায় করব। আজ মুসলমানের বিজয়ের দিন, মক্কা স্বাধীনতার দিন। আল্লাহর নবী পবিত্রতা অর্জন করার পর কাবার চতুর্পাশে রেডি হয়ে গেলেন নামাজের জন্য। নবী ওপেন জামাতে নামাজ আদায় করবে। আজকের বিজয়ের আজানটা যিনি দিবেন তার কপালটা না জানি কত ভালো। নবী একটু পরামর্শই বসলেন, সাহাবাদের কাছ থেকে পরামর্শ চাইলেন, বলো আজকে বিজয়ের আজানটা কে দিবে? একজন দাঁড়ায় বলে, পয়গম্বর, আজকের বিজয়ের আজানটা আর কেউ দিবে না। আজকের বিজয়ের আজান দেবেন আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ও নবী, আপনিই তো বলেছেন আপনার বিপদের কালে আবু বকর আপনার সঙ্গী। আপনি বলেছেন ওই হিজরতের রাত আপনি গিয়া আবু বকরের ঘরে গিয়া দাঁড়াইলেন। নবী বলেন, হ্যাঁ, আমি তো হিজরতের রাতে আবু বকরের ঘরে গিয়া দাঁড়াইলাম। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর? হঠাৎ করে ডাকের জবাব দিয়া দিল, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খোলার পর আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর, আপনি কি রাতের বেলা ঘুমান না? আবু বকর বলে, ও মায়ার নবী, বহু আগে আপনি বলেছেন হিজরতের সঙ্গী হব আমি আবু বকর। আমি দিনের বেলা কাজ করি, রাতের বেলা যখন ঘরে ফিরে আসি, দরজার কিনারায় দাঁড়ায় থাকি, আমার মায়ের নবী আয়েশা আমাকে ডাক দিবে, আবু বকর। আবু বকর বলে, নবী যদি ডাক দেয় আর আমি আবু বকর যদি ঘুমাইয়া থাকি, দুশ্মনেরা নবীর উপরে হামলা করবে। আবু বকর বলে, নবী আল্লাহর কসম, ওই যে বহু আগে আপনি আমাকে ইশারা দেওয়ার পর আজও পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা একটা রাতও ঘুমাই নাই। নবীর চোখ দিয়ে পানি বেড়াইয়া গেলেন। এমনও কি ত্যাগ মানুষের জন্য মানুষ স্বীকার করতে পারে? আবু বকর বলে, নবী আমি একা ঘুমাই না তা না, আমার ছোট মেয়েটা আসমাও ঘুমাই না। আপনার জন্য নাস্তা বানাইয়া রেডি করে মদিনার লম্বা সফর। নাস্তা দেওয়ার জন্য আমার মেয়েটাও সারা রাত ঘুমাই না। আমার মেয়েটা সারা রাত জেগে থাকে। নবী বলে, রে আবু বকর। আবু বকর বলে, নবী আমি হিজরতের সফরের জন্য 2টা উট কিনলাম। তাকায় দেখে নই খুঁটির ঘরে উট 2টাও ঘুমায় না। নবীর পত্রে দিরে তাকায় থাকে আর ভাবে কখন আয়েশা রাহমাতুল লিল আলামিন আমার পিঠে উঠবে। ওই উটো সারা রাত ঘুমাই না।
নবীর পথের দিকে তাকায় থাকে আর দেখি চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে। নবী বলে, রে আবু বকর, আজকের আমার এই কষ্টের রাত, আমার মা নাই, আমার বাবা নাই, আজকে এই কষ্টের রাতে আমি বাইতুল্লাহর গিলাফ ধরে কান্না করেছি। আমার ঘরের চতুর্পাশে দুশমন, আমি বাইতুল্লাহর গিলাফ ধরে কান্না করেছি রে বাইতুল্লাহ, আর বোধহয় দেখা হবে না, আজ বোধহয় চিরতরে আমার মক্কা ছেড়ে চলে যেতে হবে। নবী বলে, রে ও মালিক, আপনার আবু বকরকে দেওয়ার মতো কিছুই নাই, তবে আল্লাহ আমি নবী হইয়া দোয়া করি আজকে আবু বকরের মদিনার সফর শুরু হয়ে গেল, এই সফর মদিনা পর্যন্ত থাকবে না, আমি চাই আবু বকরের সফর হবে জান্নাতের মধ্যে পর্যন্ত। সাহাবী বলে, নবী, আবু বকর ছাড়া আজান আর কেউ দেবে না। নবী বলেন, আপনি বসেন, আর একজন দাঁড়ান। আর একজন দাঁড়ায় বলে, পয়গম্বর, আজকের বিজয় আজান আর কেউ দিবে না, আজকের বিজয় আজান দিবেন আপনার সাহাবী হযরত ওমর। কারণ 39 জন মুসলমান নিয়া আপনি মক্কার গোপন জায়গায় বসিয়া কালেমার দাওয়াত দেন, ওপেন হতে পারেন না, নামাজ পড়তে পারেন না। 40 নম্বরে ওমর আইসা তলোয়ারি নিয়ে আপনাকে মারতে আসলো। সেই ওমর আপনার হাতে কালেমা পড়ার পর ওই ওমর তলোয়ারি নিয়ে কাবার হাতিমে দাঁড়ায়া বলে, এর বেঈমানায়, আয় বেঈমানায়, কালেমার পতাকা উড়াইয়া দিলাম, কে বাধা দিবি আয়। ওরে নবী, যেই ওমরের কারণে কালেমার দাওয়াত তুলন্দ হয়ে গেল, আপনি বলেছেন আপনার বাদে যদি করে নবী হইতেন আল্লাহ ওমরের নবী বানাইতেন। নবী আজকে বিজয়ের আজান কেউ দেবে না, ওমর দিবে। সাহাবী বলে, নবী আজকের বিজয়ের আজানটা কেউ দেবে না, ওমরের কণ্ঠে দেওয়া হবে। নবী বলেন, আপনি বসেন, আর একজন দাঁড়ান। আর একজন দাঁড়ায় বলে, পয়গম্বর, আজকের বিজয়ের আজানটা কেউ দেবে না, আজকের বিজয়ের আজানটা দিবেন আপনার জামাত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ যেই ওসমানের কারণে আপনার দুটো মেয়ে বিবাহ দিলেন, যেই ওসমানের কারণে আপনি গুণগান করে বলেছেন, ইল্লি কুল্লি নাবিয়্যিন রফিকুল ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা। ও পয়গম্বর, আপনি বলেছেন সব নবীর একজন করে বন্ধু হবে, আর জান্নাতের মধ্যে আপনার বন্ধু হবে আপনার ওসমান। আজকের বিজয়ের আজানটা যিনি দিবেন তার কপাল বড় ভালো। নবী আজকের বিজয়ের আজান কেউ দেবে না, ওসমান দিবে। নবী বলেন, আপনি বসেন, আর একজন দাঁড়ান। আর একজন দাঁড়ায় বলে, পয়গম্বর, আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবেন হযরতে আলী। কারণ আপনি বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়্যুন বাবুহা, আপনি হচ্ছেন হিকমতের ঘর আর হযরত আলী হচ্ছেন হিকমতের ঘরের দরজা। নবী আজকের বিজয়ের আজান কেউ দেবে না, আলী দিবে। নবী বলেন, আপনি বসেন। মশারা হয়ে গেল, সিদ্ধান্ত দিবেন কে? আল্লাহর নবী অপেক্ষা করতেছে জোহরের নামাজের আজান। হঠাৎ করে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমার মাওলার পক্ষ থেকে সালাম জানায় বলে, পয়গম্বর, আপনি চিন্তা করতেছেন আজকে বিজয়ের আজানটা কে দিবে? কেউ বলেছে আবু বকর দিবে, কেউ বলেছে ওমর দিবে, কেউ বলেছে ওসমান দিবে, কেউ বলেছে আলী দিবে। নবী আজকের বিজয়ের আজান হযরত আবু বকরের কণ্ঠে দেওয়া হবে না, হযরত ওমরের কণ্ঠে দেওয়া হবে না, হযরত ওসমানের কণ্ঠেও দেওয়া হবে না, হযরত আলীর কণ্ঠেও দেওয়া হবে না। আজকের বিজয়ের আজান দিবেন ওই আফ্রিকার বেলাল।